আবু বকর রাদিয়াল্লাহু শুধুমাত্র দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন স্বাভাবিক মৃত্যু দিয়েছিলেন। আর তারপরে তিনজন সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, এই তিনজনকেই বাতিলেরা তাদের শহীদ করেছিল দুনিয়াতে। মসনদের মহে পড়ে, এই দুনিয়ার মহে পড়ে তিনজন সাহাবীকে এই দুনিয়া থেকে শহীদ করে তারা বিদায় করে দিল। অথচ যেই সাহাবীর ধুলার কণার পরিমাণ যে সম্মান আছে, আমাদের জীবনের আমলের তার সম্মান নাই। হযরত আলীকে যখন এই দুনিয়া থেকে বিদায় করে দিল, দেওয়ার পরে খেলাফতের দায়িত্ব কে নিবে যখন শুরু হলো, খেলাফতের দায়িত্ব কারে দেওয়া যায়, এক এক করে तमाम দুনিয়ার মানুষেরা এক হয়ে যায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর শহীদের কারণে। তাদের মনের ব্যথা বেদনা দুঃখ দুর্দশা, ইতিমধ্যে তার যুবক সন্তান, যোগ্য সন্তান হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহুকে খেলাফতের দায়িত্ব দেওয়া হয়। এই খেলাফতের দায়িত্ব দিলে পরে কিছু লোক গর্জে উঠল, হাসানের চাইতে যোগ্য ব্যক্তি আছে, যিনি হলো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, তাকে দায়িত্ব দেওয়া হোক। আন্দোলন শুরু হয়ে গেল, আন্দোলনের মুখোমুখি হয়ে গেল। শেষ পর্যন্ত আন্দোলনের পরিপ্রেক্ষিতে বলা হলো, চুক্তি স্বাক্ষর করা হলো, যেন আমি দায়িত্ব দিতে রাজি মুয়াবিয়াকে, তবে শর্ত হলো আমাদের, সেটা হলো এই, বাইতুল মাল থেকে আমাদের কিছু আর্থিক সহায়তা করতে হবে। আর মক্কা মদিনায় উর্বরতা জায়গা যেখানে নাই কিছু, ওই জায়গাগুলোর ব্যবসা বাণিজ্য দায়িত্ব আমাদেরকে দিতে হবে। এই দুনিয়াতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যতদিন বেঁচে থাকবেন, তারপরে খেলাফতের দায়িত্ব হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু যদি বেঁচে না থাকেন, তাহলে পরে খেলাফতের দায়িত্ব হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে দিতে হবে। এই কথার উপর ভিত্তি করে স্বাক্ষর করা হলো, সই করা হলো। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সই করলেন। সই করার পরে পরবর্তীতে দেখা গেল আস্তে আস্তে করে মসনদের মহে পড়ে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তার সন্তান ইয়াজিদকে দায়িত্ব দেওয়ার জন্য ধান্দা করতেছে। ইয়াজিদ চিন্তা করল, মুয়াবিয়া তো আমার পিতা, আমাকে এই দায়িত্ব ছাড়া কাকে দিবে না। তবে হ্যাঁ, আমার পিতা যখন আমাকে দায়িত্ব দেবে, তখন স্বাক্ষর তো করা আছে, আমার পিতার পরে হাসান রাদিয়াল্লাহু আনহু দায়িত্ব পাবেন। হাসান যদি মারা যায় কোনো কারণে, হুসাইন দায়িত্ব পাবেন রাদিয়াল্লাহু আনহু। কিন্তু হাসান হুসাইন থাকলে তো আমি ইয়াজিদ ক্ষমতা নিতে পারবো না। সেই দিকে নজর করে মুয়াবিয়ার সন্তান ইয়াজিদ, এই ইয়াজিদ চক্রান্ত করিয়ে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে কেমনি করে বিদায় করে দেওয়া যায় মক্কা মদিনাতে। এখনকার মতো তো আগের দিনে গোলাগুলি চলতো না, শুধু ঢাল তরোয়াল ফালা এইগুলি তারা ব্যবহার করেছে। এগুলি ব্যবহার করে তো তাকে মারাও যাবে না, কি করা যায়। হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহুকে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য মুয়াবিয়ার সন্তান ইয়াজিদ একটি মহিলা নিযুক্ত করলো, যেই মহিলা গিয়ে হাসান রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী, তার কাজ গিয়ে বলতেছে, হাসানের তেমন সয় সম্পত্তি কিছু নেই, বাড়ি ঘর নাই, এত কষ্ট করতে হবে কেন? কষ্ট করার কোনো প্রয়োজন নাই। ওনাকে যদি মারতে পারো, তাহলে পরে ইয়াজিদ হবে রাষ্ট্রপ্রধান, আর তুমি হবে তার স্ত্রী। এর চাইতে সৌভাগ্য কি চাও? একদিন, দুই দিন, তিন দিন শহীদের কারবালার মধ্যে লেখে, শেষ পর্যন্ত মুয়াবিয়ার সন্তান ইয়াজিদের কথা অনুযায়ী মহিলাটি শরবতের মধ্যে বিষ দিয়ে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে
শহীদ করে। শহীদের পূর্বক্ষণ যখন তিনি বুঝতে পারলেন যে আমাকে এই শরবতের মধ্যে বিষ দেওয়া হয়েছে, হাসান রাদিয়াল্লাহুর স্ত্রীর শরবতটা তার কাছে ভালো লাগতো, এই জন্য শরবত বেশি খাতেন, শরবতটা বেশি খেতেন। হাসান রাদিয়াল্লাহুর স্ত্রীর হাতের শরবত তার মধ্যে মিশিয়ে দেওয়া হলো বিষ। আর বিষ যখন ইমাম হাসান রাদিয়াল্লাহু যখন পান করে, শরবতের ভিতরে বসতে না পেরে যখন পান করে, পান করার পর দেখা যায় গাওটা যেমন নীল রঙের হয়ে গেছে, জিহ্বাটা বের হয়ে গেছে। দেখে বলছে, ভাই হুসাইন, খবর দাও রে, হুসাইনকে খবর দাও, আমার ভাই হুসাইনকে খবর দাও, আমার ভাই হুসাইন কোথায় আছে, তারে খবর দাও, তারে খবর দাও। আমি মনে হয় বাঁচবো না, আমার মার দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে। মা দোয়া করেছিলেন। নানাজি যখন কয়েকদিন যাবত ধরে বাড়ি ছিল না, জঙ্গলার ভিতরে গিয়ে আমার নানা যান ইয়া উম্মতি বলে বলে কাঁদতেছিল। আমার নানা যখন কান্দে, সাহাবায়ে কেরাম খুঁজে খুঁজে কোথাও তারা যখন পায় নাই, নবীজিকে তালাশ করে যখন পায় না, সাহাবায়ে কেরাম মনে করেছে হযরতে ঈসা আলাইহিস সালামের মতো আমাদের নবীকে আল্লাহ উঠা নিয়েছে। খুঁজতে পেয়ে গেছে। দেখে আল্লাহ নবী সেজদায় পড়ে আছে। ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতের উপায় কি, উম্মতের উপায় কি। নবী আবার কান্দে। এক এক করে সাহাবায়ে কেরাম যায়। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু গিয়ে বলছেন, আল্লাহ নবী গো, নিজের জীবনের যা আমল করেছি এই আমলটুকু আমি আপনার উম্মতদেরকে দিয়ে দিলাম, তবু সেজদা তোলেন গো নবী, দেরি করবেন না। এভাবে করে এক এক করে সাহাবায়ে কেরাম নবীজিকে বলতেছে, নবীজি সেজদা তোলেন না, মাথা উঁচু করেন না। এমন এক সময় হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তিনিও গেলেন, কিন্তু নবীজি মাথা সেজদা উঠান না, সেজদা তোলেন না, মাথা উঁচু করেন না। যার কারণে সাহাবায়ে কেরাম পরামর্শ করলো, বুঝতেই পেরেছি আমাদের কথায় সেজদা তুলবেন না। আল্লাহ নবী যে কোনো জায়গায় গেলে পরে হযরত ফাতেমাকে বলে বলে যায়, আসার পথেও তাকে আগে সাক্ষাৎ করে বাড়িতে আসে। নিশ্চয় ফাতেমা যদি আসে, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মাথা উঁচু করবে। হযরত ফাতেমাকে ডাক দেওয়া হলো। হযরত ফাতেমাকে বলা হলো, ওগো জান্নাতের সর্দারানী, আল্লাহ নবীকে পাওয়া গেছে কারোর কথায় তিনি সেজদা উঠায় না, মাথা উঁচু করে না। যদি আপনি যান, হয়তো আপনার সম্মানে, হয়তো আপনার কথা অনুযায়ী আপনার আব্বা দ্বীনের নবী, তিনি সেজদা উঠাতে পারে। একথা বললে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু তিনি রওনা করলেন। রওনা করার পরে দেখে আল্লাহ নবী সেজদায় পড়ে আছে, রাহমাতাল লিল আলামিন, মাথা উঠান না। হয়তো ফাতেমা বলেন, ওগো বাবা, সেজদা তোলেন, মাথা উঠান। তিনি মাথা উঠান না। হয়তো ফাতেমা বলেন, বাবা গো, জীবনে যত আমল করেছি আপনার উম্মতের জন্য আমি সব বিলা করে দিলাম, তবুও মাথা উঠা। নবীজি মাথা উঠান না। নবীজি মাথা মাটিতে রেখে সেজদায় পড়ে কাঁদতেছে, উম্মতের জন্য কাঁদতে কাঁদতে পেরেশান। হযরত ফাতেমা বলেন, আব্বা জান, আমার দুইটা সন্তান আমার সঙ্গে এসেছে, আমার দুইটা সন্তানের বিনিময়ে হলেও আমি আপনার উম্মতের নাজাতের জন্য আমি দিয়ে দিলাম। ওগো পিতা, মেহেরবানি করে আপনি সেজদা তোলেন, মাথা উঠা। আপনার উম্মতের নাজাতের জন্য আমার দুইটা সন্তানকে দিয়ে দিলাম। আল্লাহ নবী তখন মাথা উঠালেন, সেজদা থেকে মাথা উঠায়ে ইমাম হাসান হুসাইনকে তিনি চুমা খেলেন।
আর আল্লাহর পয়গম্বর যখন ইমাম হাসান হুসাইনকে চুমা খেলেন আর বললেন, হাসান হুসাইন, এই দুই ভাইয়ের নিজের জীবনের বিনিময় আমার উম্মতের নাজাত। সত্যিই দেখা গেল ওই দিনকে দোয়া মঞ্জুর হয়ে গেছে। ওই মঞ্জুরকৃত কারণেই ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে তার স্ত্রীর বিষ প্রয়োগের মাধ্যমে এই দুনিয়া থেকে বিদায় করে দেয়। আর এই বিষ প্রয়োগ করার পরে জিহ্বা যখন আঘাত বেড়ে গেছে, হাত তো অবিষয় আসছে, শরীরটা রং হয়ে গেছে নীল কোয়ালিটি, এই নীল রঙের তার শরীর জিহ্বাটা বের হয়ে গেছে। ইমাম হাসান থেকে বলছে, ওগো কে আছো গো, আমার ভাই হুসাইনকে খবর দাও, আমি আর বাঁচবো না, এই দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে চলে যাব। আমি বুঝতে পেরেছি আর মার দোয়া কবুল হয়ে গেছে। ইমাম হুসাইনকে ডাক দেওয়া হলো, ছুটি আসলেন ভাইয়ের কাছে। ভাইয়ের মাথা লারে, মুখ লারে, আর বলে, ভাই দোষা কে করেছে বলো, এই দুনিয়া থেকে তাকে বিদায় করে দেব। ইমাম হাসান বলেন, ভাই হুসাইন, না রে ভাই না, তারে বিদায় করিস না। তোর কি মনে নাই, আমরা দুই ভাইয়ের জীবনের বিনিময়ে আমার নানাজির কাছে মা ওয়াদা করেছিলেন উম্মতে নাতের জন্য। সুতরাং আমার মা দোয়া মঞ্জুর হয়েছে, কারণ আমি এই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলে ভাই তুই একা থাকবি, তোর উপরে অত্যাচার করবে, জুলুম নির্যাতন করবে। ও ভাই হুসাইন রে, যখন তোর ভালো লাগবে না, মনে কষ্ট লাগবে, ব্যথা লাগবে, ভাই হুসাইন তুই নানাজির কবরের পর্যায়ে নানা নানা বলে কাঁদবি, তো মনটা সান্ত্বনা লাগবে, মনটা ভালো লাগবে। নানার কবরের পর গিয়ে তুই নানা নানা বলে কাঁদলি, পরে তোর মনটা ভালো লাগবে। ভাই হুসাইন, আমাকে যে বিষ প্রয়োগ করিয়েছে তাকে কিছু বলার কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার মায়ের দোয়া মঞ্জুর হয়ে গেছে। হযরতে হুসাইনের লোকে বলেন, ভাই হুসাইন শোনো, আমি তো দুনিয়ায় থাকবো না, মারা যাব, তোমার উপর অত্যাচার আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে। ভাই হুসাইন রে, এই দুনিয়ায় যখন তুমি চলাফেরা করবে তখন অত্যাচার করবে, জুলুম করবে, নির্যাতন দিতে আসবে, তুমি সতর্ক হয়ে চলিও, এই দুনিয়াতে হয়তো তোমারও থাকা হবে না। ও ভাই হুসাইন, নানাজির কবরের পাশ গিয়ে দোয়া করিও, আর আমি আর দুনিয়াতে থাকবো না। কিছুক্ষণের মধ্যেই শহীদের দরজা নিয়ে ইমাম হাসান রাদিয়াল্লাহু দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। এদের এবার মনের আশা পূর্ণ হলো। দুইজন ব্যক্তি ছিল তার চোখের কাঁটা, একজন ছিল হযরত হাসান রাদিয়াল্লাহু, তাকে যখন মারছে বিষ প্রয়োগ করিয়ে, ইমাম হুসাইনকে তো মারা সম্ভব না মক্কা মদিনায়, কি করা যাবে? সেই জন্য দামেস্কের কুখ্যাত কুত্তা সে এক এক করিয়ে কুফা বাহিনীর পক্ষ দিয়ে 40,000 প্রায় চিঠি পাঠায় দিল, ইমাম হুসাইনকে দাওয়াত করলো কুফা আসার জন্য। দাওয়াত যখন করলো, তিনি পত্র পান আর দেখেন, এই পত্র তিনি বারবার পড়ে না, দেখেন যেন মিনহাজুন নবুওয়াত, নবীর বংশের মানুষ খেলাফতের দায়িত্ব নেবে, আর আমরা তার কাছে হাত দিয়ে বয়াত হব, এই কথা বলিয়ে চিঠি লেখলো তারা। চিঠি পাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু মুরব্বীদের ডাক দিলেন, ডাক দেওয়ার পরে বলছে, মুরব্বী কারাম, এই যে দেখেন চিঠি, এই যে এতগুলো চিঠি আসছে, এই চিঠি পড়ে দেখেন আমাকে কুফার মানুষ দাওয়াত দিচ্ছে যাওয়ার জন্য। আমার বাবা আলী রাদিয়াল্লাহু আনহুর শহীদের পরে কুফার মানুষেরা ঐক্য হয়ে গেছে, এখন আমাকে খেলাফত দায়িত্ব দিবে, মিনহাজুন নবুওয়াত, নবুওয়াত দায়িত্ব আমাকে দিবে তারা। সুতরাং আপনাদের সিদ্ধান্ত কি, সিদ্ধান্তটা জানাই দিন। কিন্তু এই মানুষ এমন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে কোট করেছে, ইন্নাল ইনসানা
লাযালুমুন কাফফার। মানুষ বড়ই জালিম, অকৃতজ্ঞ। এই মানুষ এমন মানুষ, এই মানুষ বড়ই জালিম। এই মানুষ এমন জালিম, এমন নেমোখারাম। আল্লাহ রাব্বুল আলামিনকে তারা উপর উপর ভালোবাসে, দেখায় যে নাই মুসলমান, কিন্তু নামাজের ধার ধারে না, রোজার ধার ধারে না, হজ জাকাতের ধার ধারে না, ন্যায্য কথা বলে না, ন্যায্যভাবে বিচার করে না। এই মানুষের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বারবার কথাগুলো বলে জালেমদের ব্যাপারে। ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। মানুষ বড়ই জালিম, বড়ই জালিম মানুষ। এরা আল্লাহর নাফরমানি করে, আল্লাহর সঙ্গে, আল্লাহ রাসূলের সঙ্গে বিরোধিতা করে, আল্লাহ নবীর সঙ্গে বিরোধিতা করে। এই জালিমেরা জান্নাতে কি করে যাবে? মানুষ বড়ই বেঈমান, মানুষ বড়ই জালিম। সুতরাং এই জালিম কি আছে দেখেই দাওয়াত করলো, মক্কা মদিনার মুরব্বীদের দাওয়াত করলো। আবার ইমাম হোসেন দাওয়াত করে বসায় বলছিল, মুরব্বী কেরাম, এই যে চিঠি দেখতেছেন, এই চিঠিগুলি দিয়েছে আমাকে কুফাবাসীরা দাওয়াত করেছে দেওয়ার জন্য, আমি কি সেখানে যাব? মুরব্বী কেরাম বলছে, না বাবা, তোমাকে যেতে দেওয়া হবে না, তোমাকে যেতে দিব না, আমরা যেতে দিব না। কেননা তোমার বাবা হযরত আলীকে তারা মেরেছে, হযরত উমরকে তারা মেরেছে, হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহুকে মেরেছে। এই মরা পরে তোমার ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু শহীদ হয়ে গেছে। আর এই শহীদের কারণেই ব্যথায় ব্যথিত হয়ে এখন আমাদের মন থেকে দুঃখ দুর্দশা যায় নাই। সুতরাং তুমি যদি আবার যাও, আর যদি দুর্ঘটনা ঘটে যায়, আমরা সহ্য করতে পারবো না। এদিক থেকে বারবার যখন চিঠি যায়, ইমাম হোসেন রাদিয়াল্লাহু বলছেন, ঠিক আছে তাহলে এক কাজ করি, আমার চাচতো ভাই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা, এই মুসলিম বিন আকিল তাকে পাঠাই দিই। পাঠা দেওয়ার পরে দেখি কুফার অবস্থাটা কি। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুকে মুরব্বী কেরাম বলছে, ঠিক আছে তাহলে অন্তত এইটা করা যায়। সেখানকার খবর নিজস্ব লোক যায় লিবে, তারপরে সিদ্ধান্ত নেওয়া যাবে কুফার দিকে পাও বাড়াতে পারা যাবে কি যাবে না। এইদিকে লক্ষ্য করি ইমাম হুসেন রাদিয়াল্লাহু তিনি তার চাচতো ভাই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলাকে পাঠা দিলেন। পাঠা দেওয়ার পরে তিনি যখন গেলেন, যাবার পরে দেখা যায় অনেক মানুষেরা তার কাছে আসলো। আসার পরে এক রাতে প্রায় 30,000 মুসলমান হাতে হাত দিয়ে বয়াত হয়ে তারা রাষ্ট্রপতিকে চেঞ্জ করার জন্য বয়াত গ্রহণ করলো। এক রাতে প্রায় 30,000 মানুষ, এক রাতে 30,000 লোক তারা বয়াত গ্রহণ করলো। করার পরে ইবনে মুসলিম বিন আকিল যখন প্রায় 30,000 মানুষ যখন হাতে হাত দিয়ে বয়াত হলো, এদের দরবারে খবর চলে গেল, যেন এজিদের দরবারে খবর গেল যে মুসলিম বিন আকিল ইমাম হুসাইনের চাচতো ভাই এখানে এসেছে। শত শত মানুষ নয়, হাজার হাজার মানুষ তার কাছে যাচ্ছে একমাত্র আল্লাহর দ্বীন বিজয় করার জন্য। মিনহাজুন নবুয়ত, নবুয়ত চেঞ্জ করে অর্থাৎ নবুয়তি ধারা প্রবাহিত রাখার জন্য, নবুয়তি ধারা এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য নবীজির দহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চাচতো ভাই মুসলিম বিন আকিলকে পাড়া দিয়েছে। এদিকে ইবনে জিয়াদ ছিল, ইবনে জিয়াদের একটি পরিচয় দিই। ইবনে জিয়াদ ছিল মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সন্তান। কেমন সন্তান? ভালো করে কান লাগান, ইতিহাস থেকে কথা বলছি। যে সময় মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করে নাই, ওই সময় এক কৃতদাসীর সঙ্গে জিনা করেছিল। জিনা করার পরিপ্রেক্ষিতে ইবনে জিয়াদের জন্ম হয়। আর ইবনে জিয়াদ ছিল যার সন্তান।
সেই জন্য তার পিতার নামটা গোপন করে নাম বলেছে ইতিহাস ইবনে জিয়াদ, ইবনে জিয়াদ, ইবনে জিয়াদ বলেছে। ইবনে জিয়াদ এই জন্য বলেছে তার বাবা ছিল রাসূলের একজন সাহাবী মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। এই মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু রাসূলের একজন বিশিষ্ট সাহাবী ছিল, পরবর্তী আসি ইসলাম কবুল করে আল্লাহর নবীর একজন সাহাবী হয়েছিল। সেই জন্য তার নামটা গোপন করে ইবনে জিয়াদ বেশিরভাগটা লোকেরা সম্বোধন করেছে। ইবনে জিয়াদ যখন এই শুনলো মুসলিম বিন আকিলের কাছে 30,000 প্রায় সৈন্য এসেছে, শুধু ঈমান আমল শুধু রক্ষা করার জন্যই নয়, নতুন করে রাষ্ট্রপতি বানাবে ইমাম হুসাইনকে, এই মর্মে 30,000 লোক তার কাছে এসেছে, বয়াত গ্রহণও করেছে। ইবনে জিয়াদ সৈন্য বাহিনী নিয়ে রাতের গভীর আধারে রওনা করেছিল। রওনা করার পরে ইবনে জিয়াদ প্রায় শত শত আর্মি পুলিশ বিডিআরকে নিয়ে মুসলিম বিন আকিলের উপরে আক্রমণ চালালো। আক্রমণ চালালো মুসলিম বিন আকিলের কাজ যারা ছিল ইরাকের মানুষ, ওরা সবাই কুফার মানুষ, পালায়া চলে গেল। তার সাথে আর থাকলো না, কেউ তাকে সাহায্য করলো না। মুসলিম বিন আকিল দুইটা সন্তান সাথে গিয়েছিল, ফুটফুটে সন্তান দুইটা। এই দুইটা সন্তান যখন সাথে যায়, যাবার পরে ইতিহাসের মধ্যে লিখেছে সঙ্গে যখন করে নিয়ে যায় কুফার দিকে পা বাড়ায়। মুসলিম বিন আকিলের দুইটা সন্তানকে কুফার মানুষেরা চিনত না, কিন্তু চেহারার দিকে তাকাইলে বোঝা যেত এই কুফার মানুষ এত সুন্দর ভালো হয় না, নিশ্চয় মদিনার সন্তান, এটাই তারা এটা ধারণা করেছিল। এদিকে লক্ষ্য করে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুকে যখন আক্রমণ করে, তখন সেখান থেকে পালিয়ে তাওয়া নামক এক মহিলার বাড়িতে আশ্রয় গ্রহণ করে। তাওয়া নামক ওই মহিলার বাড়িতে আবার তারা আক্রমণ করলো। ইবনে জিয়াদ এই যার সন্তান সৈন্যবাহিনী নিয়ে আক্রমণ যখন করলো, করার পরে ওইখানে তিনিও আবার অস্ত্র ধারণ করলো। তারা ছিল শত শত বেঈমান, আর তিনি ছিলেন একা, আর দুইটা ফুটফুটে সন্তান। বাবা ইশারা করলো, বাবা যেভাবে পারো ইমাম হুসাইনকে খবর দাও, সে যেন কুফার দিকে পা বাড়ায় না। দুইটা মাসুম বাচ্চা, 8-10 বছর, একজনের বয়স 8 বছর, আরেকজনের বয়স 10 থেকে 12 বছর হবে। মুহাম্মদ এবং ইব্রাহিম দুই ছেলের নাম। এই দুইটা ছেলে বাবার উপরে যখন আক্রমণ করে, বাবাকে শহীদ করে, সেখান থেকে পালিয়ে মদিনার দিকে পা বাড়ায়। মাসুম বাচ্চা জায়গা চিনে না, রাস্তা চিনে না, ঘর বাড়ি চিনে না, ওখানকার লোকের পরিচয় জানে না, কিন্তু তারা বুঝতে পারে এটা মদিনার মানুষ, এত সুন্দর নলি হবে না। সেই জন্য দুইটা ভাই গোপনে রাতের আধারে রওনা করেছে। রওনা করার পরে এদিকে এজিদ ঘোষণা করে দিয়েছে উপঢৌকন পুরস্কার দেওয়া হবে ওই দুইটি সন্তানকে ধরে আনতে পারলে। তখন উপঢৌকন দেওয়া হবে ঘোষণা করলো। ঘোষণা অনুযায়ী শত শত লোক পুরস্কারের লোভে পড়ে তারা খোঁজাখুঁজি শুরু করলো, তাল্লাশি চালাইলো। দুইটা সন্তান রাস্তা চেনা, ঘাট চেনা না। আস্তে আস্তে ছোট ভাইটা দুর্বল হয়ে পড়েছে, বড় ভাইয়ের কদের উপরে ঘুমায় আছে, আবার হাঁটে আবার যায়। এভাবে করে করে হারেস নামে এক ব্যক্তির খেজুরের গাছের বাগানের ভিতরে দুই ভাই আশ্রয় গ্রহণ করলো। আশ্রয় গ্রহণ করিয়ে বড় ভাইয়ের কোলের উপরে ছোট ভাই মাথা দিয়ে ঘুমিয়ে আছে, আর বড় ভাই বিনিয়ে বিনিয়ে কাঁদতেছে আর বলতেছে, মদিনার পাখিরা রে, যা যা খবর নিয়ে যা, ইমাম হুসাইন যেন কুফার দিকে না পাও বাড়ায়, ইমাম হুসাইন যেন কুফার পথে পাও না বাড়ায়। কুফার মানুষের ওদের মুখে রস আছে, কিন্তু ওদের দিলের মধ্যে মোহর মারা, ওদের দিলের মধ্যে মায়া নাই। যা 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 রে পাখি, মদিনায় চলে যা, ইমাম হুসাইনকে খবর দে, সে যেন কুফার দিকে পাওনা বাড়ায়। দুই ভাই সেখানে
খেজুর গাছের বাগানের মধ্যে, এদিকে যে হারেসের খেজুর গাছের বাগানের মধ্যে দুই ভাই, সেই হারেসও নিজেও খুঁজতেছে দুই ভাইকে পুরস্কার পাওয়ার লোভে। হারেসের স্ত্রী দেখা যায় যেন কণ্ঠের আওয়াজ আসতেছে মদিনার ছেলেদের মতো, কান্নার আওয়াজ। হারেসের স্ত্রী তিনি আস্তে আস্তে বাগানের মধ্যে ঢুকলেন। ঢুকার পরে দেখে দুই ভাই, বড় ভাই ছোট ভাইকে বলছে, ভাই তাড়াতাড়ি ওঠো, ওই যে দেখি ফেলেছে আমাদের, এখন কিন্তু আমাদের মারবে। দুইটা ভাই বলছে, মা আমাদের মারবেন না, আমরা মদিনার মানুষ, ইমাম হুসাইনকে রক্ষা করার জন্য আমরা যাইতেছি। হারেসের স্ত্রী ছিল ইমানদার, ডেকে বলছে, বৎস তোমরা আমাকে ভয় করো না, তোমার মার মতো আমি, আমার ঘরের মধ্যে তোমরা দুই ভাই থাকিও, রাত হলে পরে তোমার দুইটা সোনার টুকরা পাখিকে আমি নিজে সাথে করে মদিনার দিকে রওনা করব। একথা ঘোষণা করলে সকাল বেলায় যখন দুইটা ছেলে কান্নাকাটি করে বাড়ির মধ্যে আনলেন, আনার পরে তিনি তার রান্নাঘরে রেখে দিলেন। ছোট ভাই মার জন্য কাঁদতেছে, বাবার জন্য কাঁদতেছে, রাস্তাঘাট চিনে না, কিভাবে বাড়ির দিকে যাবে সেই জন্য কান্নাকাটি করতেছে। ছোট ভাই কানে, বড় ভাই বারবার বুঝায়, কিন্তু ছোট ভাই কান্না বন্ধ করে না। ছোট্ট মানুষ কান্না বন্ধ করে না বাবের শোকে আর মক্কা মদিনার শোকে। ইমাম হুসাইন যদি আসে তাকেও তো শহীদ করবে, এই জন্য বড় ভাই বারবার বুঝায়, ছোট ভাই কান্না বন্ধ করে না। এদিকে হারেস আসছে খাবার জন্য, স্ত্রীর কাছে এসে বলছে, স্ত্রী রে খাবার দাও। খাবার জন্য যখন বাড়িতে আসে, আসার পরে যখন খাবার জন্য বাড়িতে ঢুকলো, ঢোকার পর স্ত্রী খাবার তার সামনে হাজির করে দিল। ইতিমধ্যে ছোট ভাইয়ের কান্নার শটটা যেন একটু বড় হয়ে গেছে, আর সঙ্গে সঙ্গে হারেসের কানে গেছে কান্নার আওয়াজটি। বলতেছে, স্ত্রী রে কিসের আওয়াজ শোনা যায় আমার ঘরের মধ্যে, রান্নাঘরের মধ্যে কিসের আওয়াজ শোনা যাচ্ছে রে স্ত্রী, বলো। স্ত্রী বলছে, কোয়ানে স্বামী কই তেমন তো কোনো আওয়াজ না। কয়, না না না, তোমার কথা আমি মানতে রাজি নয়, আমার ঘরের মধ্যে কান্নার আওয়াজ আসতেছে। এই কান্নার আওয়াজ আমার কুফার কোনো মানুষের কণ্ঠ নয়, এই কান্নার আওয়াজ প্রমাণ করতেছে মক্কা মদিনার সন্তান, তাদের কান্নার আওয়াজ হবে। স্ত্রী বলছে, মানে স্বামী কি আবল তাবল কথা বলেন, বারবার চিন্তা করতে। স্ত্রী স্বামীকে বোঝানোর জন্য, কিন্তু স্বামী কোনো কর্মে বোঝে না। খাদ্য খানা বাদ দিয়ে রান্নাঘরে ঢুকলো জোর করিয়ে। ঢোকার পরে দুইটা সন্তান, ফুটফুটে সন্তান, যখন গেছে হাতে চাকু নিয়ে গেছে তাকে গলা কাটবে, স্ত্রী পাও জড়িয়ে ধরছে, জাপটি ধরে বলছে, পাল স্বামী এরা জবে করবেন না গো, এরা মদিনার সন্তান, রাসূলের দহিত্র, এদের জবাই করিয়ে মাথা, টাকার পয়সার লোভে মাথা নিয়ে কুফায় আপনি যাবেন, এ আশা করবেন না, পরকাল আপনি হারিয়ে ফেলবেন, দুনিয়ার দরকার নাই। কিসের স্ত্রীর কথা, স্ত্রীর কথা কানে দিল না। হারেস নিজে তার ছোট ভাইকে আগে ধরলো, পায়ের নিচে রাখিয়ে মাথার উপরে যখন এক হাত দিয়ে চাপ দিল, আর গলার উপরে ছুরি চালাইলো। ছুরি চালানোর পরে ছোট ভাইটি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। এবার বড় ভাই রয়েছে। হারেসের স্ত্রী আবার পাও ঝাটকিয়ে ধরে বলছে, স্বামী গো, মদিনার সন্তানকে মারবেন না, মারবেন না, আপনার দোহাই লাগে, আপনাকে অনুরোধ করে বলছে, পায়ে পড়ে বলছি, কোয়ানের স্বামী এই মদিনার ফুটফুটে সন্তানকে মারবেন না, টাকার কোনো দরকার নাই, টাকা দিয়ে কি হবে, পরকাল যদি হারিয়ে যায় এই দুনিয়া দিয়ে আমরা করবোটা কি। হারেস তাও শুনলো না। না শোনার পরে হারেস এবার বড় ভাইটারে বুকের উপরে পাও দিয়ে চাপ দিল, আর বাম হাত দিয়ে মাথা চেপে ধরলো। এরপরে ডাইন হাত দিয়ে ছুরি চালাইলো। ছুরি চালাইয়া বড় ভাই আর ছোট ভাইয়ের দুইটা মাথা নিয়ে কুফার দিকে রওনা করে, ইবনে জিয়াদের দরবারের দিকে।
যখন সেখানে যায়, যাবার পরে দুইটা সন্তানের দেহটা ধরটা কোথায় দিবে? ইরাকের দজলা নদীর মধ্যে দুইটা সন্তানকে নিক্ষেপ করে ফেলে দিল। যখন দজলা নদীর মধ্যে ফেলে দেয়, ইতিহাসের মধ্যে লিখেছে দুইটা ভাই একত্রিত হয়ে গেছে, মনে হয় যেন মোলাকাত করতেছে। আল্লাহু আকবার। দজলা নদীর মধ্যে তারা ভাসতেছে, আর যেন গুনগুন গুনগুন করে শব্দ আসে, রে মদিনার পাখিরা যা যা খবর নিয়ে যা। ইমাম হোসেন যেন কারবালার দিকে, এই কুফার দিকে, ইমাম হোসেন যেন কুফার দিকে পাওনা বাড়ায়। কুফার মানুষ ভালো না, এরা হলো মুনাফিক। আজ দেখেন তাকাইয়ে, কুফার মানুষ মুনাফিকের কারণে ওরা এ মরি এক কথা আর এক মরি আর এক কথা বলে। বলার পরিপ্রেক্ষিতে ইরাকের মানুষ বড় বড় বিপদের মধ্যে রয়েছে। ওরা বেশিরভাগ মানুষ ছিল মুনাফিক। এই মুনাফিকের কারণে তাদের উপরে আল্লাহর গজব মাঝে মাঝে আসে। এতে বোঝা গেল কেন তাদেরকে হত্যা করা হলো, শহীদ করা হলো। একমাত্র কারণ হলো আল্লাহ নবীর দিন বিজয় করার জন্য, আল্লাহ নবীর একটি কথা আমল করার জন্য মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুকে সর্বপ্রথমে কুফার দিকে প্রেরণ করা হয়েছিল। তাহলে আমরা বুঝতে পারলাম শুধুমাত্র ইসলামকে কায়েম করার জন্যই না, তারা নামাজও পড়েছে। ওই অবস্থায় সলাতুল খাওফের নামাজও তারা আদায় করলেন, ইসলামকে পরিচয় করার জন্য চেষ্টা করলেন। আর আল্লাহর কোরআনটা জমিনে কায়েমের জন্য, ইসলামকে কায়েম করার জন্য তারা সংগ্রাম করেছেন, পরিচয় করেছেন। তাবলীগের দাওয়াত এমনি হাসি নাই, এমন কোন নবী নাই যারা তাবলীগের দাওয়াত দেয় নাই, কোরআনের দাওয়াত দেয় নাই, হাদিসের দাওয়াত দেয়নি। প্রত্যেকটা নবী রাসূল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কোরআনের হাদিসের আর তাবলীগের দাওয়াত মেহনতের কাজ করে করে এই দুনিয়া থেকে তারা জান্নাতে পৌঁছায় গিয়েছে। আল্লাহ আমাদের সকলকে যেন নামাজ কালাম বুঝিয়ে পড়ার তৌফিক দেয়, বলি আমিন।